এবার 17 নাম্বার ম্যাথটা দেখো, এখানে বলছে যে ফাইন্ড টু সাচ লিস্ট কনজিকিউটিভ নাম্বারস সো দ্যাট দ্য ডিফারেন্স অফ দ্য স্কোয়ারস অফ দেম ইজ এ পারফেক্ট স্কোয়ার নাম্বার। আমাদের দুইটা সাচে কনজিকিউটিভ লিস্ট কনজিকিউটিভ নাম্বার বের করতে বলছে। কনজিকিউটিভ নাম্বার বলতে আমরা কি বুঝি সেটা তো অবশ্যই তোমাদের মনে থাকার কথা, তাই না? কনজিকিউটিভ নাম্বার মানে হচ্ছে যে নাম্বারগুলো ডিফারেন্স সেম, এটা সিকোয়েন্স মেনটেন করে, ঠিক আছে? যেমন ধরো 2 3 এটা কনজিকিউটিভ নাম্বারস। কেন? কারণ 2 থেকে 4, 2 থেকে এটা গ্যাপ কত 1, এটা গ্যাপ কত 1। তো এগুলো হচ্ছে কনজিকিউটিভ নাম্বার, ন্যাচারাল কনজিকিউটিভ নাম্বার। এদেরকে বলা হয় ন্যাচারাল কনজিকিউটিভ নাম্বার। কনজিকিউটিভ নাম্বার মানে হচ্ছে যারা একটা প্যাটার্ন ফলো করে, নির্দিষ্ট প্যাটার্ন। ওকে, তো ওটা নিয়ে আর কথা বলতেছি না। তাহলে আমরা কনজিকিউটিভ নাম্বার যেহেতু বলছে ন্যাচারাল, এখানে মানে কি ধরনের কনজিকিউটিভ নাম্বার সেটা বলা নেই, তার মানে এটা ধরে নিব ন্যাচারাল কনজিকিউটিভ নাম্বার, ঠিক আছে? তাহলে সলিউশন দেখো, আমরা ধরে নেই লেট দ্য কনজিকিউটিভ নাম্বারস ঠিক আছে, লেট দ্য কনজিকিউটিভ আমরা ন্যাচারাল ধরে নিব। কেন? কারণ যদি বলা থাকতো অড কনজিকিউটিভ নাম্বারস, ইভেন কনজিকিউটিভ নাম্বারস, তাহলে সেক্ষেত্রে আমাদের ডিফারেন্ট আসতো, বা অন্য কোনো প্যাটার্ন যদি থাকতো সেটা ডিফারেন্ট আসতো। তো এখানে যদি কিছুই বলা নেই, তার মানে এটা ন্যাচারাল কনজিকিউটিভ নাম্বারস। তাহলে একটা হবে বি, একটা হবে এক্স, একটা হবে এক্স প্লাস 1। কি হবে? এক্স এন্ড এক্স প্লাস 1। তারপর দেখো কি বলছে, সো দ্যাট দ্য ডিফারেন্স অফ স্কোয়ারস, ডিফারেন্স অফ স্কোয়ারস অফ দেম, তার মানে কি ডিফারেন্স অফ দেয়ার স্কোয়ারস। তাহলে এখানে আসো ডিফারেন্স অফ দেয়ার স্কোয়ারটা বের করে নেই, যেহেতু আমাদের বের করতে বলছে। ডিফারেন্স অফ দেয়ার স্কোয়ার ইজ ইকুয়াল, ডিফারেন্স মানে কি দেখো তো, আমরা বিয়োগ করব, তাদেরকে স্কোয়ার করে তাদেরকে বিয়োগ করব। তাহলে এক্স প্লাস 1, এই যে দেখো এটার স্কোয়ার, এই যে মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে? যেটা বড় সেটা সামনে দিলাম, যেটা ছোট সেটা পরে দিচ্ছি, যাতে নেগেটিভ অ্যান্সার না আসে। তাহলে ডিফারেন্স অফ দ্য স্কোয়ার। এখন আসো এটা আমরা সলিউশন করি। দেখো এক্স প্লাস 1 হোল স্কোয়ার, এক্স প্লাস 1 হোল স্কোয়ার, এটার রেজাল্টটা কি? অনেকে মনে করতে পারো যে এক্স স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1, মানে এই জায়গায় এসে এই ভুলটা অনেক সময় করে অনেকে। না, এটা এরকম না। এটা আমরা দুই ভাবে করতে পারি, একটা হচ্ছে ম্যানুয়াল, একটা হচ্ছে ইউজিং ফর্মুলা। কি বললাম? একটা হচ্ছে ম্যানুয়াল। আগে ম্যানুয়ালটা দেখাই। দেখো এক্স প্লাস 1 হোল স্কোয়ার মানে হচ্ছে এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 1। ওকে, এবার মাল্টিপ্লাই করো, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স, 1 দ্বারা মাল্টিপ্লাই করো এক্স প্লাস 1, তাহলে কি আসে বাবারা বলো তো? এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1। এটা হচ্ছে ম্যানুয়াল, এটা কি ম্যানুয়াল। আর হচ্ছে ফর্মুলা দেখো, এক্স প্লাস 1 হোল স্কোয়ারের ফর্মুলা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1। ফর্মুলা কেমনে আসলো? যদি তোমাদের ফর্মুলা চ্যাপ্টার করা থাকে তাহলে অবশ্যই বুঝতে পারছো, আদারওয়াইজ বুঝতে পারো নাই। তোমরা ম্যানুয়ালটাই করো, যখন ফর্মুলা শিখবা তখন ফর্মুলা ইউজ করবা, কোনো সমস্যা নেই। তাহলে আসো এটা মানে তাহলে আমরা কি বুঝলাম? তাহলে এক্স প্লাস 1, আমি ম্যানুয়ালটাই দেখাই দেই, এক্স প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার। এখন মাল্টিপ্লাই করো এক্স স্কোয়ার প্লাস এক্স, 1 দ্বারা মাল্টিপ্লাই করো এক্স প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার। এটা কেটে গেল, তাহলে এটা থাকে কি 2x প্লাস 1। তাহলে দেখো এই কনজিকিউটিভ নাম্বারের আমি যে ডিফারেন্সটা পেলাম, এই ডিফারেন্সটা হচ্ছে 2x প্লাস 1, 2x প্লাস 1। আর অ্যাকর্ডিং টু দ্য ম্যাথ আমাকে বলছে যে এই ডিফারেন্সটা, এরা তো কনজিকিউটিভ নাম্বার, তো এরা তো স্কোয়ার নাম্বার ছিলই, ঠিক আছে? এদের যেটা ডিফারেন্স এটাও যেন স্কোয়ার হয়, এটাও যেন কি হয়, একটা স্কোয়ার নাম্বার হয়। তাহলে আসো নাও আমাদের এটাকে স্কোয়ার করার জন্য এই এক্স এর আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু ধরবো। কি ধরবো? ডিফারেন্ট ডিফারেন্ট আমরা ভ্যালু ধরবো। কথা কি বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, তাহলে আসো আমরা প্রথমে x ইকুয়াল 1 থেকে শুরু করব। x ইকুয়াল 1, তাহলে কি হয় বলতো? 2x প্লাস 1 মানে হচ্ছে 2 ইন্টু 1 প্লাস 1, তাহলে কত আসে? 2 1 যা 2, 3 আসে। তার মানে এটা নট পারফেক্ট স্কোয়ার, হবে না। তাহলে x ইকুয়াল 2 ধরো, তাহলে 2x প্লাস, আচ্ছা এটা বারবার 2x প্লাস 1 লেখার দরকার নাই, এখানেই বসাই দিই। তাহলে 2 ইন্টু 2 প্লাস 1, তাহলে কত আসে? 4 ইন্টু 5, নট পারফেক্ট স্কোয়ার। তাহলে x ইকুয়াল 3 ধরবো, তাহলে কত আসে? 2 ইন্টু 3 প্লাস 1, 2 2 যা 6 7, নট পারফেক্ট স্কোয়ার।
তাহলে x ইকুয়াল 4 ধরো, তাহলে 2 ইন্টু 4 প্লাস 1, তাহলে কত আসে 8 9। হ্যাঁ, it is a perfect square number, it is a বা this is a লিখতে পারো পারফেক্ট স্কয়ার নাম্বার, পারফেক্ট স্কয়ার নাম্বার। so the required consecutive numbers, so the required consecutive number, দেখো so the required consecutive numbers কি হবে বলতো? তাহলে x এ হলো কত পাইছি 4, তাহলে একটা হবে 4 আরটা হবে 4 প্লাস 1, দ্যাট মিন্স 5। আর आंसर তাহলে কি হবে? आंसर হবে 4 and 5। ওকে, দেখো 4 কে যদি আমরা স্কয়ার করি 16, 5 কে যদি স্কয়ার করি 25, 25 আর 16 এর গ্যাপ হচ্ছে 9, 9টা একটা স্কয়ার নাম্বার। বুঝতে পারছো?